আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী বিয়াদিহিল মুলকু বাইনাল কাফি ওয়ান নুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলেই মহব্বতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله كن
জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিগণ, পাক এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করবার পর আল্লাহ পাকের বরকতি মাস অতিবাহিত হয়ে আরবি বছরের প্রথম দিন শাওয়াল মাসের প্রথম তারিখে পবিত্র ঈদ উল ফিতরের নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে উপস্থিত করেছেন, সেই মহান সত্তা আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের অশেষ দয়া আর বরকতের মাধ্যমে আল্লাহ পাক এই চৈত্র মাসের খরতাপের ভিতরেও আপনাকে আমাকে 30-29টি রোজা রাখবার যে মহান সত্তা তৌফিক দান করলেন, এই জন্য সেই মহান মালিক, মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি। সকলেই আওয়াজ দিয়ে যেইখানে আছি সেইখান থেকেই আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম নাজিল হোক মানবতার মুক্তি দিশারি সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা উপস্থাপন করিয়াছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আয়াত এবং হাদিসের সামঞ্জস্য রেখে আপনাদের সামনে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের সকলের জন্য কামিয়াবি দান করে, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, যে তওবা করলে আল্লাহ পাক তোমাদেরকে maaf করবে, খাঁটি তওবা করো। সম্মানিত হাজিরিন, আমাদের খেয়াল করা উচিত, আল্লাহ পাক দেখুন কত বরকতময় করেছেন আমাদের জন্য। একটি বছরে 12টি মাস হয়, 12টি মাস অতিক্রম করার পূর্বেই বান্দা যখন 11টি মাস বান্দার হায়াতে পরিপূর্ণ হইয়া যায়, আল্লাহ পাক এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য রমজান মাসের উপস্থিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা 11টি মাস যেই গুনার সাথেই জড়িত হোক না কেন, আল্লাহ পাক রহমত, বরকত, মাগফিরাতের মাস রমজান মাসকে আল্লাহ পাক বান্দার সামনে উপস্থিত করিয়া দেয়। বান্দা যাতে তার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহ পাকের কাছে সমর্থন করে, আল্লাহ পাকের কাছে আত্মশুদ্ধির জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে রমজানের রোজা রেখে প্রার্থনা করে, আল্লাহ আমি 11টি মাস ভুল করেছি, ওগো আসমানের মালিক, ওগো আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি maaf করিয়ে দাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই রমজান মাসে প্রতিটা বান্দার প্রতি রহমত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ পাক বান্দাকে এতই ভালোবাসেন, এতই মায়া করেন, আল্লাহ পাক প্রতিটা বান্দাকে রহমত দিয়েছেন, কবরবাসীর জন্য রহমত দান করেছেন। যেই সকল মায়াতরা যুগের পর যুগ, বছরের পর বছর মাটির কবরে কবরস্থ হয়ে আছে, নবীজি বলেছেন ইফতারের পূর্ব মুহূর্তে ওই মানুষগুলোকে আল্লাহ পাক 10 লক্ষ জাহান্নামীকে মুক্তি দিয়া আল্লাহ জান্নাতে সুপুর্দ করেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এর চাইতে বরকত, এর চাইতে মাগফিরাতের মাস, রহমতের মাস আর জীবনে আমরা পাবো কিনা কেউই বলতে পারি না। সম্মানিত ভাইরা আমার, সেই মাস আমাদের সামনে অতিক্রম হয়ে গেছে। আমরা কতটা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি আমরা কিন্তু কি হয়ে জানি না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, এমন ভাবে তওবা করো যাতে তোমার জীবনের কোনো গুনাহ না থাকে। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতর বলেছেন আত-তাইয়িবু মিনাজ যামবি কামা ওয়া কামবালাহু, তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তি নয় যার জীবনের কোনো গুনাহ নাই। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনের ভিতর কোনো গুনাহ থাকতে পারে না, বেগুনাহ মাসুম, বেগুনাহ মাসুম। আল্লাহ পাক এই সকল বান্দাদেরকে এতটাই মহব্বত, এতটাই ভালোবাসেন যেই বান্দারা তাওবা করে মৃত্যুবরণ করেন। নবী আলাইহিস সালাম বলেছেন যেই ব্যক্তি জীবনে 80টা বছর 90টা বছর হায়াত পেয়ে গেল কিন্তু বান্দা তওবা করার সুযোগ হয় নাই, আমার বন্ধুরা নবীজি বলেছেন ওই বান্দার তওবা করার সুযোগ ওই পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে গড়গড় 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 করে শব্দ হবে, ওই মুহূর্ত পর্যন্ত তওবা করার সুযোগ থাকবে। কিন্তু ভাই কবে কালি আপনার